নাম শুনেছি টাইগার মুরগি, কিন্তু তার মাংস কোনোদিন খেয়ে দেখিনি। আজকে কিন্তু তাই রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এত মজা লাগে, এত মজা লাগে টাইগার মুরগির মাংস। সবাই বলে যে খুবই মজা লাগে, তাই পাশের বাসার থেকে এক ভাবি বিক্রি করলো টাইগার মুরগি। বলল, ও ভাবি টাইগার মুরগি কিনবা? তা বলছে আচ্ছা ঠিক আছে নি। তা নিলাম, তো দরদাম নাকি টাইগার মুরগির দাম বলে অনেক বেশি। তো যাই হোক 2 কেজি ওজনের একটা মুরগি নিলাম, কেটে ধুয়ে পেয়েছে পরিষ্কার করে, তারপরে রান্নার জন্য এই যে চলে আসলাম রান্নাঘরে প্রস্তুতি। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিছি। আর এই ক্ষুধা একটা কথা শোনেন, মাংসটা কষায় নিয়ে রান্না বান্না করলাম, যখন সবাইরে বেড়ে দিলাম তখন সবাই তো খাওয়ার জন্যে মানে যে হই হুল্লা শুরু করে দিয়েছে, আজকে আমরা টাইগার মুরগির মাংস খাবো। আমি বলছি ওরে বাবা, নাম শুনলি যে কেমনই লাগে, যে টাইগার ওই সেই বনে জঙ্গলে থাকে সেই টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, সেই মুরগির নামও দিয়ে থুইছে টাইগার মুরগি। তারপরে আলু দিয়ে রান্না বান্না করছি। কি আর কব, নাম শুনলি তো মানে অবাক হয়ে যেতে হয়। রান্না বান্না করে তারপরে যখনই সুন্দর করে রান্না করে নিছি, সে যে কি ঘ্রাণ বেরোচ্ছে, মই মই একটা ঘ্রাণ, এত সুন্দর করে রান্না করেছি কিন্তু সবার গালে ভালো লাগতেছে। ওই যে আমি ব্যক্তিটা, আমার গালে একটুও ভালো লাগলো না। দেখলাম যে খাইতে যাইয়ে প্যাঁচ 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 করতেছে মাংস। ওর থেকে পোলট্রির মুরগির মাংস রান্না করলে খাইতে কিন্তু বেশ মজা লাগে। তার নাম যে ডাক, যে টাইগার মুরগি, বাপরে বাপ, সেই নাম ডাকেই চলে। যেমন মানুষ ওই যে মাতুব্বর আছে না, কিছু কিছু মানুষই মাতুব্বরি করে কিন্তু নাম ডাকে চলে, আসলে মূলত কিছুই না তার ভিতরে। তো এই মুরগিটা কিনেও কিন্তু সেই মানুষের মতো নাম ডাক হয়ে গেছে, টাইগার মুরগি, টাইগার নাম ডাকেই কিনে ফেলাইছি। রান্নার পরে সবাই যেহেতু মজা করে খাইছে, এদিকে আবার আমার খুব খুশি লাগছে, যাক সবাই পরাণ ভরে তো খাইতে পারলো। আর সবাই যখন খাওয়া দাওয়া করলো তারা বলতেছে কি মজা লাগতেছে, দারুণ লাগতেছে, ওই যে নরম নরম হয়েছে, মজা করে ছেলে পেলে সবাই কিন্তু চিটিয়ে পুটিয়ে খেয়ে নিছে। কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগলো না, পেঁচে বলে খেয়ে নিয়ে গিয়ে সোনালি মুরগি যেরকম না রান্না করলে মাংসটা ওই রকম ফেঁচে। তা আমি আবার এদিকে টমেটো ভাজি করলাম আলু দিয়ে, এইগুলো দিয়ে একটু ভাত খাইতে আমার কাছে বেশ মজা লাগে। আর ছোট মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি করছি, সেগুলো দিয়েও খেতে কিন্তু বেশ মজা লাগে। কিসের এইগুলো তরকারি যদি থাকে, কিসের টাইগার মুরগির মাংস বলেন তো, আপনারাই বলেন। নামে কামে চলে কিন্তু মূলত কিছুই থাকে না, তার ভিতরে পাওয়া যায় না। আমি কিন্তু তৃপ্তি সহকারে খেয়ে নিলাম চচ্চড়ি তরকারি আর টমেটো ভাজি দিয়ে, এগুলো দিয়েই মনে হলো যে গরু গোস্ত দিয়ে ভাত খেয়ে।